হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা ৪১তম বিসিএস এর আদলে ৫০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান করব। বাংলার প্রাচীনতম সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। বাংলার সর্বপ্রথম জনপদের নাম পুন্ড্র। অবিভক্ত বাংলার সর্বপ্রথম সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক। অবিভক্ত বাংলার সর্বপ্রথম সার্বভৌম রাজা কে ছিলেন? শশাঙ্ক। এরপর হচ্ছে মাছ এরপর হচ্ছে মাছরার ন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? এটা হলো সপ্তম থেকে অষ্টম শতক। বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন? কৈশব সেন। বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন? কেশব সেন। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? এটা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ। ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে। ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করে? এটা হচ্ছে রাজা পঞ্চম জর্জ। রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ করেন। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? ১৯১১ সালে। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ১৯১১ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় অগ্রণী ভূমিকা পালন করলে স্যার সলিমুল্লাহ, নওয়াব স্যার সলিমুল্লাহ। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? এটি হচ্ছে স্মৃতিস্তম্ভ। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা হচ্ছে স্মৃতিস্তম্ভ। ঐতিহাসিক ৬ দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না সেটা হলো বিচার ব্যবস্থা। সেটা কি? বিচার ব্যবস্থা। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। কি হবে? ভুট্টো। কার কথা রাখছেন? ভুট্টো। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেন? এটা হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর প্রতিবাদে মুক্তিযুদ্ধকালে কলকাতার ৮ নং থিয়েটার রোডে বাংলাদেশের বাহিনী কখন গঠন করা হয়? ১১ এপ্রিল ১৯৭১ সালে। মুক্তিযুদ্ধকালে কলকাতার ৮ নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী গঠন করা হয় ১১ এপ্রিল ১৯৭১। বাংলাদেশের বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? এটা হচ্ছে সিপাহী হামিদুর রহমান। সিপাহী হামিদুর রহমানের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। কে বীরশ্রেষ্ঠ নন? এটা হচ্ছে মুন্সি আব্দুর রহিম। হামিদুর রহমান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। নন কে? মুন্সি আব্দুর রহিম। বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? বাঙালি উপভাষা অঞ্চল হচ্ছে বরিশাল। বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? বরিশাল। কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরির নেত্রকোনায়? এটা হচ্ছে গারো। গারো উপজাতির আবাসস্থল বিরিশিরির নেত্রকোনায়। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়? প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? অনুচ্ছেদ নম্বর ২৫। অনুচ্ছেদ ২৫-এর আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়। কোন অনুচ্ছেদের বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানবলী পরিবর্তনযোগ্য নয়? এটি হচ্ছে অনুচ্ছেদ নম্বর ৭-এর খ। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? চতুর্থ তফসিল। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? চতুর্থ তফসিল। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয়বস্তু ছিল তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক বিচার ব্যবস্থা তুলে দেয়। এটা কে তুলে দেয়? এটা তুলে দেয় হচ্ছে তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষে। কাকমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সন্তোষে। বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? সেটা হলো ৭ই মার্চ ১৯৭৩ সাল। বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ই মার্চ ১৯৭৩। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন? এটা হচ্ছে 24 ফেব্রুয়ারি 1974 সালে। এরপর বঙ্গবন্ধুকে কখন জুলিও কুরি শান্তি পুরস্কার দেওয়া হয়? 23 মে 1973। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? এটা হচ্ছে 22 ফেব্রুয়ারি 1974 সালে পাকিস্তান স্বীকৃতি দেয়। গ্রাম বার্তা প্রকাশিকা গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয়? এটা হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী। নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? এটা হচ্ছে ভিয়েতনামে রাশিয়ার সামরিক ঘাঁটি বিদ্যমান রয়েছে। তৎকালীন গোল্ড কোস্ট ও নিউ সুইডেন কোন দেশের উপনিবেশ ছিল? এটা হলো সুইডেনের উপনিবেশ ছিল। সামরিক ভাষায় WMD এর অর্থ কি? ওয়েপন্স অফ মেস ডিস্ট্রাকশন। WMD অর্থ কি? ওয়েপন্স অফ মেস ডিস্ট্রাকশন। জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? এটা হচ্ছে UNCTAD সংস্থা। জাতিসংঘর নামকরণ করেন হচ্ছে রুজভেল্ট। সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট, তিনি জাতিসংঘ নামকরণ করেন। জাতিসংঘের কোন সংস্থা করোনা ভাইরাসকে প্যান্ডামিক ঘোষণা করেছে? এটা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO জাতিসংঘের করোনা ভাইরাসকে প্যান্ডামিক ঘোষণা করেছে, মহামারী ঘোষণা করেছে। এরপর হচ্ছে 38 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার গঠনের প্রস্তাব ওঠে কোন জলবায়ু সম্মেলনে? এটা হচ্ছে COP28 সম্মেলনে এই প্রস্তাবটা গৃহীত হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়? এটা হচ্ছে 1944 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল গঠিত হয়। আইনের শাসন সূচক 2023-এ শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কি? এটা হচ্ছে ডেনমার্ক। আইনের শাসন সূচক 2023-এ শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম হচ্ছে ডেনমার্ক। জাতিসংঘ, তুরস্ক, রাশিয়া, ইউক্রেন ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েশন স্বাক্ষরিত হয় কবে? অর্থাৎ জাতিসংঘ, তুরস্ক, রাশিয়া ও ইউক্রেন ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েশন স্বাক্ষরিত হয় হচ্ছে 22 জুলাই 2022 সালে। 22 জুলাই 2022 সালে। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান হচ্ছে নার্গিস মোহাম্মদী। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কে? নার্গিস মোহাম্মদী। 2015 সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো জলবায়ু পরিবর্তন হ্রাস। জলবায়ু পরিবর্তন নিচের কোনটি সত্য নয়? এটা হচ্ছে গোবি মরুভূমি ভারতে অবস্থিত, এটা সত্য নয়। অর্থাৎ গোবি মরুভূমি কোথায় অবস্থিত? গোবি মরুভূমি অবস্থিত হচ্ছে মঙ্গোলিয়া এবং চীনের মাঝ বরাবর অবস্থিত। এরপর হচ্ছে কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য? অর্থাৎ ন্যাটোর সদস্য কোন মুসলিম দেশ? এটা একমাত্র মুসলিম দেশ, সেটা হচ্ছে তুরস্ক। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ ন্যাটো কোন বছর প্রতিষ্ঠা হয়? এটা হচ্ছে 1949 সালে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1949 সালে। আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগ মামলা করে কোন দেশ? এটা হচ্ছে বাংলাদেশ। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে? এটা হচ্ছে অ্যাঞ্জেলা মার্কেল। ইনাকা সভ্যতার কোন অঞ্চলে বিরাজমান ছিল? ইনাকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? অর্থাৎ এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে হচ্ছে বাবেল মানদেব প্রণালী। কোন প্রণালী? বাবেল মানদেব প্রণালী। আচ্ছা, আজকের মতো এ পর্যন্তই। 50টি সাধারণ জ্ঞান আমরা এখন সলিউশন করলাম। এরপর দেখা হবে আরেকটি ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।